বন্ধুগণ, আজকে আমরা দুই বোন বাইরে গেছি বলতে কাজেই বাইরেছি, তাও বিয়ার কাজে। তো আজকে আমরা যেরাম পার্লারে, তো সব কিছু রেডি করিয়া রাখাটাই ভালো। তার সঙ্গে এমনি কথাবার্তা হয়েছে, বাট সামনাসামনি গিয়া সব কিছু ক্লিয়ার করমু, কথাবার্তা সব কিছু সামনে থেকে হইলে একটু মানে ভালো বোঝা যায়। তো বইনও যখন আইসে ভাবলাম চলো বৃষ্টির দিন হাঁটিয়া যাই, যে মজা লাগে আরামসে। আর ওয়েদারটা তোমরা একটু দেখাই, অবস্থা দেখো ওয়েদারের খুব ভালো, খুব। হ্যাঁ, আমরা তো খুবই ভালো লাগে, জাস্ট খালি বৃষ্টিটা না আইলেই হয়েছে। তো চলো কার কাছে যাই, কার কাছে মানে মেকআপ করবো, এটা তো দেখতে পারবো একটু পরেই। এই দেখো বন্ধুগণ, আমরা আই গেছি। বোন গেট খোল, কার কাছে আইসি বুঝতে পারবে, চলো দেখবাই। বন্ধুগণ, তোমরা অনেকে জিজ্ঞেস যে আমার বিয়ার মেকআপ করতে কে হবে, ঠিক আছে? তো চলো আজকে রিভিল করে দিই। এই দেখো, এই সেই মানুষ যার কাছে আমি মেকআপ করবো। এখন এখন সবে তো শিল্পারে চিনই ন, তো শিল্পায় অত বিশ্বাস নিয়ে আমার কাছে যেহেতু আইছে, তো আমি চাইবো যে তাই যেরকম বিশ্বাস নিয়ে আইছে ওটা রাখার চেষ্টা করবো। তো আপনারা তো দেখবা আগামীতে তাই কীরকম যেটা করবো না করবো, কীরকম সাজাইবো, তো দেখবা কইবা কীরকম হয়েছে না হয়েছে। তো দেখবো আমরা নেক্সটে কিটা হয় আর এটাই। আমি বহুত কিছু জাজ করছি, তারপরে আইছি। বাকি এখন কিছু কইতাম না, কারণ এখন কইলে তো বুঝতে না, হয়তো আমি মেকআপ করছি না। জাস্ট বিয়ার পরে যখন ফটো দিব বা সব কিছু করবো, এই সময় তোমরা দেখতে পারবে। বাই, সব কিছু রেডি করে যাও গিয়া। বন্ধুগণ, মেকআপ আর্টিস্ট ঠিক হওয়ার পরে আমার বইন হলো চলো না দিদি আমার কিছু খাওয়া, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে চল, তাহলে নিয়ে কিছু খাওয়াই। তো আই গেলাম আমরা শ্রীভূমি দশমী ঘাটের এখানে যেটা ফিউশন আছে, তো এখানে আই গেছি। আওয়ার পরে তখন আমার বইনে কি নমুনা ঝুমুনো করে ফটো উঠে, তার এখন কি মাথার মধ্যে চলে এস্থেটিক ফটো। আমি কই আচ্ছা ঠিক আছে, আমি তো এটা আর বুঝি না বেশি, তাই উঠতে থাকুক যেরকম পারে। তো তাই এরকম মুখ করিয়া উঠে, ওই রকম মুখ করিয়া উঠে, তো যত পারে এরকম আর কি। আয়নার দিকে বলে এরকম অর্ধেক দেখা যেত, আমি কিছু বুঝি না। ওখানে বাচ্চারা বেশিরভাগ দিকে অর্ধেক মুখ দেখা যায়, অর্ধেক দেখা যায় না, এরকম ফটো দেয় বা মুখের মধ্যে হাত দিয়ে ফটো দেয়। এটা তো আমার মাথার মধ্যে কিছুই ঢুকে না। যাই হোক, তারপরে এখানে অর্ডার করছিলাম আমরা স্যান্ডউইচ অর্ডার করছি। তো এখানে আমার বোনের দুমদাম খায়, আর তার লেগে একটা কফি অর্ডার করা হয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমরা দুইজনে মিলিয়ে স্যান্ডউইচ খাই লইছি, তারপরে খাই লইছি এখানে অর্ডার করছিলাম পনির পপকর্ন। এটা অনেকটাই টেস্টি আসলো, তোমরা যদি যাও এখানে খাইতে পারো, একদম রিজনেবল রেট। আর খানিটাও বহুত স্বাদ আছে। এরকম না কিছু প্রমোশন করলাম, এরকম কিছু না, আমার পার্সোনালি ভালো লাগছে দেখে তোমরা কইছি আর কি। বাকি আরও কিতা খাইছিলাম, বাট সব কিছু ভিডিও করতে ভুলে গেছি। খাওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক না? ভিডিও করাটা ইম্পর্টেন্ট না, খাওয়া সামনে পাইলে আর কিছুই মনে থাকে না। তো আজকে সত্যি সব কিছু ঠিক করে আই গেছি, ভাল লাগে। আমরা ক্যামেরাম্যানও ঠিক হয়ে গেছে, মেকআপ আর্টিস্ট ঠিক হয়ে গেছে। এখন বাকি যেগুলো রয়েছে একটু কাজ, এইগুলো বাকি তো সব কিছুই শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা দুই বোনে খাইয়া দিয়ে এখন যাই মুগিয়া ঘরে। আর এই ছোটো মোটো ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা কীরকম লাগছে জানাইতে বলিও না, বাই।